আজকে গুরুত্বপূর্ণ মেহমান এসেছে। তো সে কে এই গুরুত্বপূর্ণ মেহমান? তো চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো কি ফটাফট লাইক দিয়ে একদম দেখতে থাকো। যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি বাজিয়ে দিও। তো আগের দিন সন্ধ্যাবেলায় তাসমিনের পাপা দুটো বড় বড় মাছ ধরে এনেছে। একটা ছিল কাতলা মাছ আর একটা ছিল বাটা মাছ। বাটা মাছের সাইজটাও কিন্তু বেশ বড় আর একদম তাজা টাটকা মাছ। তো এই মাছগুলোই আমি আজকে সুন্দর করে ধুয়ে রেখে দেবো, কালকে আমার মেহমান আসবে সেই জন্য। তো মেহমানটা খুব দামি মেহমান, সেই জন্যই এতটা এক্সাইটেড। তো কে মেহমান আসছে তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো পরদিন ভোরবেলায় চলে এলাম নাস্তার আয়োজন করতে। তো নাস্তায় আমি রেখেছিলাম চালের আটার রুটি এবং চালের আটার রুটির সাথে সুজি। তো খেতে দারুণ লাগে। কার কার পছন্দের খাবার অবশ্যই জানিও। তার সাথে থাকে চিকেন কষা এবং ঘুগনিও থাকবে। তো আজকের এই নাস্তাটা কেন করছি, লুচি পরাঠা বাদ দিয়ে কেন করছি? কারণ মেহমান হচ্ছে আমার আব্বু এবং আমার আম্মি। তো আমার আব্বু তেলের জিনিস অত খেতে পারবে না, উনি খুব অসুস্থ, সেই জন্য। তো হার্টের ক্ষতি হবে, সেই জন্যই আজকে আমি এই চালের আটার রুটি বানাচ্ছি নাস্তায় আর সুজি রেখেছি। তো যাই হোক, আমি এইভাবেই চালের আটাটা ভোরবেলায় উঠে একদম সুন্দর করে খুমির করে, দেখো সব আটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, মেখে একদম রেডি করে ফেলেছি। তো এরপরে আমি একটা করে রুটি করে ফেলবো, একে একে একা হাতে টুকটুক করে করব। তারপরে এটা আমি সুজি করব বলে ঘি দিয়ে দিলাম। তো 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর আমার আব্বু আর আমার আম্মি আসছে বিশেষ এক কারণে। তো ওনাদের একটা রিপোর্ট ছিল, আমার বাড়ির পাশেই রিপোর্টটা হয়, সেটাই করতে আসছে। তো আমরা যখন বাপের বাড়ি যাই খুবই আনন্দ উপভোগ করি, খুব এক্সাইটেড থাকি। সেরকমই যখন বাড়িতে আব্বু আম্মি আসে তখনও এক্সাইটেডটা কিন্তু ঠিক ওরকমই, একদম ঠিক একই রকম আনন্দ। খুবই মজা হয়, তাই না? যাদের মজা হয় অবশ্যই কমেন্টে জানিও, আনন্দ উপভোগ হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারণ আমরা যখন বাপের বাড়ি যাই, আবার যখন বাপের বাড়ি থেকে আব্বু আসে, তো সেইটার মজাই আলাদা হয়ে থাকে। তো সেই আনন্দে আমি তো খুব সকাল সকাল নাস্তার আয়োজন করে নিচ্ছি, কারণ একটু সকাল সকাল না করলে আমাকেও সেই রিপোর্ট করতে যেতে হবে। সেই জন্য একা হাতে সব রান্না যাতে আমি তাড়াতাড়ি সেরে ফেলতে পারি, সেই জন্যই খুব সকাল সকাল উঠে আমি রান্না বান্না করতে চালু করে দিয়েছি। তো আমার আব্বা খুব অসুস্থ মানুষ, তোমরা সবাই সকলে কিন্তু দোয়া করো আমার আব্বার জন্য, যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো তোমাদের কাছে এটাই আমার চাওয়া। তো যাই হোক, দেখো সকালবেলায় আমি চলে এলাম একদম চুলোয়। তো আমি ভোরবেলায় নাস্তার আইটেমটা কিন্তু গ্যাসের চুলায় করেছি, আর বাকি এই যে তরকারিগুলো করব সেগুলো কাঠের চুলোয়। কেননা কাঠের চুলায় রান্না করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়, এতটাই ভালো হয় তো বলে বোঝাতে পারবো না। কেননা আমি যেহেতু কাঠের চুলায় রান্না করি আর গ্যাসেও করি, তো দুটো রান্নার ফারাক কিন্তু আমি খুব ভালোভাবে বুঝি। সেই জন্যই কাঠের চুলায় চলে এলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আগের দিনের মাছ বেঁচে রাখা সেগুলো একদম রেডি করে নিচ্ছি মাছের ঝোল বানাবো বলে। তো দেখো আমার এদিকে আলুটা হচ্ছে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, তো বাকি মাছ দিয়ে আমার একদম মাছের ঝোল রেডি।
তার সাথে মেনুতে অনেক কিছুই ছিল, দেখো যেমন যে পোলট্রির মাংস, তো চিকেন কষা, আর এদিকে একটা দেশি মুরগি ছিল। তো সেটাও এখনও কিছু হয়নি, খালি জাস্ট জবাই হয়েছে। তো এইভাবেই আমি সব অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, কেননা অনেক কিছু করেছি, সেটা তোমাদের সাথে অত শেয়ার করা সম্ভব না। তো দেখো আমার মা, আমার আব্বু এবং আমার খালাম্মু সবাই মিলে চলে এসেছে, নাস্তার আয়োজন হয়ে গেল খুব ধুমধাম করে। তো তারপরেই একটু সময় করে দেখো তোমাদের সাথে আমাদের চারিপাশটা একটু শেয়ার করলাম। আমাদের পেঁপে গাছে দেখেছো কত পেঁপে ধরেছে, সুন্দর সুন্দর পেঁপে। আর একটা পেঁপে পাখিতে খেয়েই ফেলেছে। তো সেই জন্যই আমি বললাম তাসমিনের পাপাকে, পাখিতে যেহেতু খেয়ে ফেলেছে তো ওটা থাক, বাকি পাশেরগুলো পেরে নেবে, ওইটা আবার পাখিগুলো এসে খেতে পারবে, সেই জন্য পাখির জন্যই ওটা রেখে দেওয়া হবে। তারপরে চলে এলাম আমাদের বাঁশবাগানে। তো দেখো এখানটায় সবসময় আমরা উঠা বসা করে থাকি। তো চারিদিকটা সবুজ, কত সুন্দর লাগছে দেখেছো, এতটাই সুন্দর লাগছে তো বলার কথা নেই। সবুজ আর সবুজ, আমাদের গ্রাম এলাকায় চারিদিক যত দূর তাকাবে তত দূর কিন্তু সবুজই সবুজ দেখতে পাবে, এটাই বেশ ভালো লাগে। আর চারিদিকে দেখো মুরগিগুলো কত সুন্দর খেলা করছে, তাই না? এগুলো প্রাকৃতিক দৃশ্য দেখতেই মজা, এর আনন্দটাই একটা আলাদা রকম। দেখো এই খুশিতে আমার মামুনি নাচ করতে শুরু করে দিয়েছে, আনন্দ উপভোগ করছে। চারিদিকটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। যারা একদম নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই তোমাদের মতামত জানিও। তারপরে গোসল সেরে চলে এলাম লাঞ্চের থালায়। দেখো লাঞ্চের মেনুতে আমার দেশি মুরগি, মাছ, তারপরে পোলট্রি সব রকম একদম রেডি, সবাই খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে। তো আজকের দিনটা আমার খুব আনন্দে কেটেছে, খুব খুশিতে কেটেছে। তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। আর অবশ্যই তোমাদের ভালোবাসা দিয়ে যেও। আজকে আমার আব্বু আম্মি এসেছে, আমার এতই যে আনন্দ তো তোমাদের এখানে বলে বোঝাতে পারবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।